ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্তে চলতে থাকে ঘটনাস্থলের কয়েকটি সিসিটিভি ফুটেজের সুচারু বিশ্লেষণ। ঘটনার পরদিন শনিবার সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমপি। হামলাকারীদের খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়, শনাক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে। ঘোষণা করা হয় উপযুক্ত পুরস্কার প্রদানের কথা। এদিকে শনিবার রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, মূল সন্দেহভাজনকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। নামটা এখনো জানিনি, শুধু ছবিটাই করেছে। নামটা কি আসলে বলা সম্ভব না, নাম বলা যাচ্ছে না। আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি। আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি। এ সময় নির্বাচনী প্রচারে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করার কথাও জানান তিনি। তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে আমরা। এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা ওসমান হাদীর উপর হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতা। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলছেন, ওসমান হাদীর সঙ্গে নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছেন ওই ব্যক্তি।